السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম হাজিরিন, নেহায়েত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা শানুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু জরুরি আলোচনায় শরীক হওয়া এবং বলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আরবি বা ইসলামী বর্ষ হিসাবে আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। যে ইসলামী বর্ষের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপরে কর্তব্য এবং দায়িত্ব। ইসলামী বছরের হিসাবের গুরুত্বটা হলো এটা জানাজার নামাজের মতো।
জানাজা এটা ফরজ বাকি ফরজে কিফায়া। সবাই যদি কারো জানাজা না পড়ে তাহলে যেমনভাবে সকলেই গুনাহগার হয়, কিন্তু কিছু মানুষ যদি পড়ে তাকে দফন করে দেয় তাহলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যায়। আরবি বছরের হিসাবের গুরুত্বটাও এরকম, যেটা আমরাকে ইসলামী বর্ষ বলি, যেটা মুহররম মাস থেকে শুরু হয়। আজকে মুহররম মাসের 3 তারিখ, নতুন বছর আরম্ভ হয়েছে। 1447 হিজরি সন, যেটা ফরজে কিফায়ার পর্যায়ে। কিন্তু আমরা এতই গাফেল এবং এত অবহেলিত মুসলমান, যেটার হুকুম হইল ফরজে কিফায়ার দরজা, আমাদের কেউ খেয়ালও নেই, লক্ষ্য নেই, জানার প্রয়োজন মনে করি। এই ইসলামী বর্ষ আর একটা বর্ষ হলো যে ইংরেজি বর্ষ। আরবি বর্ষ বলা ঠিক না, ইসলামী বর্ষ বলা উচিত। যেরকমভাবে ইংরেজি বর্ষ বলা উচিত না, সেটাকে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনুযায়ী ঈসবী বর্ষ হিসাবে বলা উচিত। কারণ হইল যে 16 বছর হিসাবে যে গণনাটা, যেটা ঈসবী বর্ষ বা খ্রিস্টবর্ষ হিসাবে আমরা জানি, সেই খ্রিস্টবর্ষটাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদেরও নবী, এটা ইসলামের সাথে সম্পর্ক আছে। কিন্তু ইংরেজি বর্ষ বলা এটা ইসলামের সাথে সম্পর্ক নেই। এটা কেউ যদি হিসাব না জানে, দুনিয়াবি লস হইতে পারে, আখিরাতের কোনো লস হবে না। কিন্তু ইসলামী বর্ষের হিসাব যদি না রাখে তাহলে আখিরাতের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই ইসলামী বর্ষের সঙ্গে সম্পর্ক হইল যে আমরা চাঁদ দেখে রোজা রাখি। এখন যদি আমরা এই চাঁদের হিসাব না রাখি তাহলে রোজাটা কিভাবে হবে? আমরা চাঁদ দেখে 30টি রোজা রাখি এবং রোজা ছাড়ি, তাহলে আমরা রোজাটা ছাড়বো কিভাবে যদি আমরা এর হিসাব না রাখি? চাঁদ দেখে আমরা শবে বরাত পালন করি, তো যদি চাঁদে আমরা না দেখি তাহলে আমরা একটা ইবাদতের রাত্রকে আমরা কিভাবে ধরব? হজ করি, এই হজ এই চাঁদের সাথে সম্পর্ক। কোরবানি করি, এই কোরবানি এটা চাঁদের সাথে সম্পর্ক। যে ওয়াজিব ইবাদত যেটা চাঁদের সাথে সম্পর্কিত, সেই চাঁদকে যদি আমরা না জানি, সেই বছরের হিসাবটা আমরা না জানি, তাহলে আমরা কুরবানি কিভাবে করব? আমরা হজ কিভাবে করব? আমাকে যদি একজনে জিজ্ঞাসা করে যে হুজুর আমি তো প্রত্যেক মাসের যে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখি, আজকে কত তারিখ? এখন আমার কাছে উত্তর পাইল না, আর কারো কাছে উত্তর পাইল না, তাহলে উম্মতে মুসলিমার সকলেই গুনাহগার হবে। শুধু ইমাম সাহেব গুনাহগার হবে এরকম না, সবাই গুনাহগার হবে। শুধু ইমাম সাহেবের ঘাড়ের উপরে সওয়ার পার হয়ে গেলে পার পাওয়া যাবে না। এটা সকলেরই দায়িত্ব যে আরবি বছরের হিসাব রাখা। যেই লোকটা আমার কাছে জিজ্ঞাসা করলো যে আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমি অভ্যাস আমার, কিন্তু আমি আজকে তারিখ জানা নাই, আর আমি সেই তারিখটাকে আমি বলতে পারলাম না,
আমি সেই সময়টাকে আমি বলতে পারলাম না। এটা ফরজে কেফায়ার দরজা, যে কমপক্ষে কিছু মানুষের জানা থাকতে হবে, এর হিসাব আমাদের জানার দরকার। এই জন্য যে ইসলামী বর্ষ হিসাবে প্রথম বছর আরম্ভ হয়েছে, এই বছরের হিসাব নিকাশ, যে আমার বিগত বছরের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতে হবে যে আমি যে বিগত বছরটা আমার কিভাবে গেছে, আমি কি আল্লাহর হুকুম মতে আমার জীবনকে চালিয়েছি না চালাই নাই, এটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো সব হিসাব আছে, কিন্তু আমাদের কাছে এর কোনো হিসাব নাই। মোটা দাগে যে বছর যে গেল আর একটা নতুন বছর আসলো, এই হিসাবটাই আমার কাছে নাই। ঈদ গেছে যদি বলি যে ঈদের দিন আপনি কি কি খাবার খাইছেন, এই হিসাবটাই তো আমাদের দেওয়া মুশকিল, কঠিন। আর ওই জায়গায় বিগত এক বছরের হিসাব বা বিগত জীবনের হিসাব, এটা আরো কত কঠিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। এই হিজরি বা এই হিজরত, এই হিজরি বর্ষ যে ইসলামী বর্ষ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এটা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি বর্ষ এর হিসাব হযরত সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পরামর্শ করে এর হিসাব চালু করছেন। তাহলে হিজরি বর্ষ এর সূচনা শুরু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক। এই হিজরি বা এই হিজরতটাকে কেন করলেন, এই হিজরি বর্ষ থেকে সূচনাটা কেন হইল? ইসলাম ধর্মের মৌলিক যে বিষয় আছে তার মধ্যে একটা হইল যে ইবাদত, যে ইবাদত করা। আরেকটা হলো যে এই ইবাদতকে হিসাব নিকাশের মাধ্যমে ইবাদত করা। অন্যান্য ধর্মের মধ্যে আমাদের থেকে তারা আলাদা, তারা ভিন্নভাবে তারা সব কিছুকে করে থাকে। যেমন খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্ট ধর্ম থেকেই যে অনেকটা যে ধর্মহীনতা বা যে ধর্ম নিরপেক্ষতা, ওই দিকে মানুষকে নিয়ে গেছে। যে ধর্মের কাজ এটা মসজিদে হবে না, ধর্মের কাজ শুধু মন্দিরে হবে না, ধর্মের কাজ কোনো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ না, এটা ইসলাম বলে। বাকি মসজিদ কেন্দ্রিক সমস্ত কাজ হবে। আর খ্রিস্টানদের কথা হইল যে তাদের মধ্যে বৈরাগ্যতা, যে রাষ্ট্র যেখানে আছে সেখানে ধর্ম নাই, ধর্ম যেখানে আছে ধর্মের জায়গার মধ্যে কোনো রাষ্ট্রের কোনো বিষয় নাই, রাষ্ট্রের কোনো আলোচনা নাই। বৈরাগ্যতাকে তারা প্রাধান্য দেয়, যে গির্জার মধ্যে শুধু ধর্ম হবে, সমাজের মধ্যে কোনো ধর্ম হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এই হিজরি বর্ষের গোড়াপত্তন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে আইনি কাঠামো দিয়েছেন। অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
এর হিসাব ছিল, কিন্তু এটা রাষ্ট্রীয় কাঠামোতে ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে রাষ্ট্রীয় কাঠামোতে নিয়ে এসেছেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করছেন, এই হিজরতের সময়ে যখন ঈদের নামাজ পড়ছেন, তখন গণনা দিচ্ছেন, জরিপ করছেন যে কতজন মুসলমান এখানে হাজির হয়েছে। এখান থেকে আন্দাজা হয় যে এতজন মুসলমান এই মদিনা শরীফে আছে। পরের বছর আবার গণনা দিচ্ছেন, গণনাতে দেখেন যে হ্যাঁ, যে মুসলমানদের সংখ্যা এখন আরো অনেক বাড়ছে। এর পরের বছর আবার গণনা দিচ্ছেন যে মুসলমানদের সংখ্যা আরো বাড়ছে। তাহলে এই জরিপটা, এই হিসাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। তার উপরে বেশ করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়মকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে আইনি কাঠামো দিয়েছেন। হিজরত এটা চারটিখানি কথা না। হিজরত এটা আমাদের জন্য বিরাট বড় শিক্ষণীয়। আমরা তো শুধু দিন তারিখ বইলা এত হিজরি বলে ফেললাম, কিন্তু ব্যাপারটা এরকম না। এই হিজরতের থেকে অনেক শিক্ষা, অনেক শিক্ষণীয় বিষয় আমাদের আছে, যে শিক্ষা আমাদেরকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যখন করবেন, হিজরতের আগে কত বিপদ আপদ তার উপরে দেখেছে। এত বিপদ আপদ যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার হুকুম হইল যে নিজের সিটিজেনশিপ এখানে ছাড়তে হবে, মক্কায় নিজের নাগরিকত্বকে ছাড়তে হবে, সবচাইতে প্রিয় জন্মভূমি, এই জন্মভূমিকে ত্যাগ করতে হবে। শুধু আল্লাহর রসুল একা নয়, তার সাথে যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরও যেতে হবে। এরকম বিরাট বড় বৈপ্লবিক একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এবং গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইশারা হয়েছে তখন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় রাষ্ট্র ছিল না, কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামোর জন্য যে একটা ঐতিহাসিক রাজা লেখেন, যাকে দারুন নদওয়া বলা হয়, যেখান থেকে সব কিছুর সিদ্ধান্ত হইত, সেই জায়গার বা সেই পরামর্শ বৈঠক বা সেই দরবার হল, এর নাম হচ্ছে দারুন নদওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সব কিছুর ফয়সালা করতেন। সেখানে হযরত ওমর থাকতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকতেন, হযরত আলী, হযরত উসমান, এরা থাকতেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করবেন, হযরত উমরের মতো একজন তরুণ, একজন বীর, সেও তার নাগরিকত্ব ছাড়তে হচ্ছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ, বড় উদীয়মান বড় একজন ব্যবসায়ী, যেখানে হাত দিত সেখানেই তার ব্যবসা আর ব্যবসা, অর্থের কোনো কমতি নাই, কিন্তু সমস্ত অর্থ সম্পদকে রেখে চলে যেতে হবে খালি হাতে। বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত চিন্তক এবং চিন্তাশীল একজন আল্লাহর রসুলের সাহাবী, তাকেও যেতে হবে। তারা বাধার সম্মুখীন হয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে বাধা দেয়া কি করো? আমাকে বাধা দিলে আমার হাতেও তো তরবারি আছে, সেই তরবারির থেকে কারো জান রক্ষা হবে না। তোমাদের যদি অর্থ সম্পদের প্রয়োজন হয় তাহলে ওই পাহাড়ের পাদদেশে যাও, সেখানে অর্থ সম্পদ রেখে এসেছি, ওইগুলো তোমরা নিয়ে যাও। যে দ্বীনের সামনে, ইসলামের সামনে নিজেদের নাগরিকত্বকে ছেড়ে দিয়েছেন, নিজেদের অর্থ সম্পদকে ছেড়ে দিয়েছেন, আর আমরা অর্থের সামনে আমাদের দিনকে আমরা ছেড়ে দিই। আজকে ইউরোপ আমেরিকায়
নিজেদের ইমান বিক্রি করার জন্য, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইমান বিক্রি করে সেখানে হুড়মুড় করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে নিজের দেশকে ছাইরা ইমান বিক্রির জন্য সেখানে যে হাজির হয়েছে, নিজের ইমান বিধ্বংসী সমস্ত কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। যে আপনি আমার যে সামনের যে ভবিষ্যৎ আখিরাত, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে হযরত সাহাবায়ে কেরাম, যে হিজরত, যারা মুহাজির কাকে বলে, যে ঈমান অবস্থায় মক্কা, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কাকে ত্যাগ করে মদিনায় গেছেন, তাদেরকেই মুহাজির বলা হয়। ঈমান রেখে, ঈমানের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কার লোকেরা অর্থ সম্পদ, রাজত্ব সব কিছু সামনে দিছে, কিন্তু সমস্ত অর্থ সম্পদ, রাজত্বকে তিনি ফেলে দিয়ে তিনি হিজরতের রাস্তাকে গ্রহণ করছেন। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুওয়িয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর দ্বীনের জন্য যারা হিজরত করছে, আল্লাহর জন্য যারা হিজরত করছে, মিন বাদি মা যুলিমু, যে তারা অত্যাচারিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন, লানুওয়িয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে উত্তম ঠিকানা আমি দান করব। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম ঠিকানাই দান করছেন, কিন্তু যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে দেখে যে মক্কায় যেরকমভাবে যে নিজের বংশ পুত্রের লোকেরা শত্রু ছিল, ওই জায়গায় শুধু নিজের বংশ না, বরং অচেনা লোক, শুধু মদিনার লোক না, মদিনার বাইরের লোক, তারাও আমার শত্রু। সেই শত্রুতাটা কিভাবে দূর করা যায়, কিভাবে শেষ করা যায়, কিভাবে দমন করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সেই ফিকির করছে। দেখেন যে কোনো ব্যবসায়ী ব্যবসার মধ্যে সে নিরাপদ না, তাদের রাস্তা নিরাপদ না, দৈনিক পথে পথে লুটপাট হচ্ছে। তো মদিনার লোকেরাও আল্লাহর রাসূল যখন হিজরত করছেন, মনে করছে যে এখানেও মনে হয় যে লুটপাট করার উদ্দেশ্যে আসছে। যেমন আমাদের দেশেও যে কিছু মানুষের চিন্তাধারা ইসলামের বিধান, ইসলামের বিধিবিধান নিয়ে ওই কাফের খ্রিস্টানদের তাদের যে থিসিস, তাদের যে গবেষণা, যেটা ইসলামের বিরুদ্ধে যায়, এমন লেখা, এমন শিক্ষা পরেই তো তারা বড় হয়েছে। যেমন এক মন্ত্রী সাহেব হজের খারাপই দিক তুলে ধরছে, যে মক্কার লোকেরা তোরা গরিব মানুষ, এই জন্য এই হজ তো না, এটা একটা বাজার বানাইছে, এই বাজারে তারা বেচা কিনা করবে, তারপরে তাদের রুটি হবে, এই জন্য তারা মুহাম্মদ সে মক্কার মধ্যে একটা হজের বিধান চালু করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। এর মন্ত্রিত্ব গেছে, সব কিছুই গেছে, লাঞ্ছিত হয়েছে, দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেছেন, যে কোনো নিরাপত্তা নাই, যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে কোনো নিরাপদ না, এই জন্য যে মুষ্টিময় সাহাবা ছিল, এই সাহাবাদেরকে বিভিন্ন রাস্তায় গ্রুপ করে পাঠাইছেন। যখন যারা ডাকাতি করে আর যারা ব্যবসা সিরিয়া থেকে ব্যবসার মাল নিয়ে আসে, তাদেরকে যখন শেল্টার দেয়, নিরাপদে তাদের ঘরবাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেয়, নিরাপদে মদিনায় আসার সুযোগ করে দেয়, তখন তারা অত্যন্ত খুশি হয়, আন্তরিক হয় যে এরকম পদক্ষেপ কে নেয়।
কে আমাদের মধ্যে এরকমভাবে আমাদের শৃঙ্খলাকে ঠিক করে দিল? কারণ যদি রাস্তা যদি নিরাপত্তা না হয়, তাহলে ওই দেশের ভিতরে কত ধরনের বিশৃঙ্খলা। এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের যে রাস্তার নিরাপদ না হওয়ার কারণে, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমাদের দেশের দ্রব্য পণ্য সব কিছু ঊর্ধ্বগতি, যে আমরা পেরেছান। কেন? যে পণ্য নিরাপদে আসতে পারতেছে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না, এই জন্য যে সব কিছুর ভিতরে অস্থিরতা। যখন কোনো একটা এলাকায় যখন এরকম অরাজকতা থাকে, ওই এলাকায় কোনোদিন শান্তি হবে না, কোনোদিন শান্তি থাকতে পারে না। যে সমাজের ভিতরে অরাজকতা সবচেয়ে বেশি, ওই সমাজ সবচেয়ে বেশি বিনষ্ট হয়। ফ্যামিলিগতভাবে যদি অরাজকতা চলে, দেখা গেছে যে অনেক বড় সোসাইটি যেমন কাজের মধ্যে জড়িত, যে স্ত্রীকে নানান কারণে তারা বিভিন্ন অপরাধে জড়িত হওয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। এটা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হইল খুবই নিম্ন শ্রেণীর, বউরে তালাক দেয় না, একবার বউর মা শুদ্ধা তালাক দেয়। এমন তালাকই দেয় যে তুই তো তালাক, তোর সাথে তোর মাও তালাক, এমন অবস্থা। তাহলে এই সমাজটাকে ঠিক করা, এই সমাজকে যদি ঠিক না করা যায়, এই সমাজের মধ্যে জীবনেও শান্তি ফিরে আসবে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ওই নিরাপত্তার জায়গাটার মধ্যেই হাত দিয়েছেন। আমাদের পোর্টের যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, ঢাকার মানুষ আরামের সাথে দ্রব্য পণ্য ব্যবহার করে বাজার থেকে ঘরে নিয়ে আসবে নিরাপত্তার সাথে, আসানির সাথে জীবনযাপন করবে, এটা কোনোদিন হইতে পারে না। যদি নিরাপত্তা, আমার ব্যাংকের মধ্যে আমার কোনো নিরাপত্তা না হয়, কোনোদিন আমার এই দেশের ভিতরে কোনো অর্থনৈতিক সমৃদ্ধি হবে না। আমার সমাজের মধ্যে যদি রাষ্ট্রের মধ্যে যদি আমার নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে ওই দেশের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আমাকে আগে গুড়ায় হাত দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুড়ার মধ্যে হাত দিলেন, যে ওই ডাকাতি করে যে টাকা পাচার হয়ে যায়, ওই জায়গাকে রোধ করে না, বন্ধ করে না, আর বলে যে দেশের উন্নয়ন হবে, উন্নয়ন করবো, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আগে নিজের ঘর, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের দেশ এর শান্তি এবং নিরাপত্তার আগে সবার আগে চিন্তা করতে হবে, এরপরে আপনার দেশের ভিতরে শান্তি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা অরাজক পরিস্থিতির মধ্যে এখন চলে আসছে এখানে, যেখানে লুটপাট হয়, এই জন্য ওই লুটপাটের রাস্তাকে বন্ধ করছে। 2 নম্বর যে এটা দেখছেন, যে মদিনার আদি বাসিন্দা যারা আছে, এর মধ্যে কিছু লোক হলো গরিব শ্রেণীর, এদের দাদন নিয়ে চলতে হয়, সুদের টাকা নিতে হয়। আর এই সুদের কারবারি হইল যারা ইহুদি, তারা দাদন দেয়, যে খেজুরের মৌসুমে টাকা দেয় আগে ফসল ফলানোর জন্য। যখন ফসল ফলবে 200 টাকার জায়গায় 400 টাকা দিতে হবে, বা 500 টাকার জায়গায় 1000 টাকা দিতে হবে। এই সুদের লেনদেন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, যদি এই অবস্থা হয় কৃষকের, যে কৃষকের দাদন দিয়া তারপরে ফসল ফলাইতে হয়, তাহলে দিন শেষে তার পরিশ্রম করার পরে তার শ্রমটাই বৃথা, কোনো কাজে আসে না, তার কিচ্ছু থাকে না, সব ওই দাদন ব্যবসায়ী যারা আছে সব নিয়ে যাইতেছে। যেটা আমাদের দেশের কৃষকদের ঘটে, যে কৃষক কিছুই পায় না, তার দেশের সম্পদ একটা নির্দিষ্ট গোষ্ঠী কুক্ষিগত করে এই টাকাকে তারা, এই ব্যবসাকে তারা 2 নম্বরই পন্থায় কৃষকের কাছ থেকে নিয়ে এই টাকাকে আবার পাচার করে দেয়। তাহলে এই দেশের উন্নয়ন কিভাবে হবে? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার লোকদেরকে বললেন যে যারা অভাবী আছে, যারা অভাবের মধ্যে আছে,
তাদেরকে তোমরা এইভাবে সুদের লেনদেন না করিয়া যারা ইসলাম ছিল, ইসলামী পথে যারা ছিল, তাদেরকে বলা হলো যে তোমরা তাদেরকে দান খয়রাত করো, যাতে দানের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে যায়, যাতে দানের মাধ্যমে তারা নিজেদের যে অভাব, সেই অভাব থেকে তারা ঘুরে দাঁড়াইতে পারে। হযরত সাহাবায়ে কেরাম সেই কাজই করছেন। দেখা গেল যে হ্যাঁ, এটাও খুব লাভজনক অবস্থান। 3 নাম্বার যে পজিশন নিলেন, সেই পজিশনটা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমান যেখানে রওজায়ে আতহার আছে, তারই বাম পাশে যে বর্তমান খালি জায়গা, ওই খালি জায়গার মধ্যে একটা মার্কেট, বাজার করছেন। যে বাজারের মধ্যে ওই যারা সুদি কারবারি করে, দাদন ব্যবসায়ী করে, তাদের এই বাজারের মধ্যে তাদের প্রবেশ নিষেধ। যারা দাদনের কারবারি করে তাদের জন্য মার্কেট আলাদা। আর ইসলাম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বললেন যে তোমরা এইখানে যে একজন আরেকজনকে বিনা সুদে তোমরা ঋণ দিবা, বিনা সুদে তোমরা মাল আদান প্রদান করবা, সে মাল বাজারে বিক্রি করবে, বিক্রি করার পরে তোমার টাকা তোমাকে দেয়া দিবে, সে তার যা লাভ হয় সেই লাভের টাকা সে নিয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাকে নিরাপদ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তিকে আগে দূর করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদি কারবারকে তিনি দূর করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী মার্কেটকে চালু করছেন, ইসলামী মার্কেটকে চালু করছেন। আমি বলতেছিলাম যে হিজরি, এই হিজরি নববর্ষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে বসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জিনিসের, বিভিন্ন যে ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলছেন যে এইভাবে চালু করা যাইতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা দিন তারিখটাকে যদি ঠিক করতে না পারি, তাহলে আমাদের ওয়াদা অঙ্গীকার ঠিক থাকবে না। একজন অপরাধী, তার কাজীর দরবারে যেতে হবে, কাজীর একদিনে বিচার শেষ হবে না, তার জন্য একটা তারিখ লাগবে। সেই তারিখে যদি না জানা থাকে, যদি এরকম হয় যে আমি একজনের কাছ থেকে টাকা ধার আনলাম, বললাম আগামী বছর দেওয়া দিব, তা আগামী বছর যখন আসছে, যখন ঋণ চাইতে গেলাম, বলল যে আমি বলছি না আগামী বছর দিব, আগামী বছর আসুক তারপরে দিব। ওই আগামী আর আসবে না যদি দিন তারিখ ঠিক না হয়। 5 বছর আগেও যদি না থাকে, আগামী সামনে রয়ে গেছে। কিন্তু যদি এটা হয় যে দিন তারিখ ঠিক হয়ে গেছে, যে মুহররম মাসের 10 তারিখ 1 এবং এত, এর যদি দিন তারিখ আমরা ঠিক না করি, তাহলে আমাদের ভিতরে একটা অরাজক অবস্থা বিরাজ করবে। রাষ্ট্রের অনেক অবকাঠামো এবং জনগণের অনেক অধিকার এবং দুনিয়া এবং আখিরাতের অনেক আমল যার উপরে নির্ভরশীল, এমন সুনির্দিষ্ট একটা তারিখকে আমাদের গ্রহণ করতে হবে। তো অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন, বিস্তারিত সম্ভব না, সম্ভব শুধু এইটুকুই বলে দিচ্ছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে এই হিজরতের দিনটাকে দিন তারিখ হিসাবে গ্রহণ করছেন। যেই হিজরতের থেকে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শান্তি প্রতিষ্ঠা করছেন, রাস্তার নিরাপত্তা দিয়েছেন, জনগণের নিরাপত্তা দিয়েছেন, রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছেন, অর্থনৈতিকভাবে আমাদেরকে আগায় দিয়েছেন। এটা সম্পূর্ণ হিজরতের সাথে সম্পর্ক। যদি হিজরি বর্ষ না হইতো, যদি এই হিজরত না হইতো, তাহলে সাহাবাদের মধ্যে যে দিন আসছে,
সাহাবায়ে কেরাম যে দিন পেয়েছেন এবং উত্তরোত্তর যে মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের পথে এসছে, এটা হিজরতের সাথে সম্পর্ক। যদি হিজরত না হইতো, যদি হিজরতের ঘটনা না ঘটতো, হয়তো বা ইতিহাসটা ভিন্ন রকম হইতো। কিন্তু হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানকে সারা দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 22 লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন ছিলেন। যে 22 লক্ষ বর্গ মাইল যে ইসলামের অধীনেই এই এলাকাগুলো আসছে, এইটা হিজরতকে সামনে রেখা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করছেন, যে কি অবস্থায় গেছেন, কোনো মাল সামান নাই, কিছু নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমনভাবে মদিনায় প্রবেশ করছেন যে কোনো পক্ষপাত না বোঝায় যে তিনি ভায়াস হইয়া যে কারো বাড়িতে তিনি অবস্থান করছেন বা করবেন, এমনও না। যখন উটনির উপরে সওয়ার হয়েছেন, উটনি হযরত সাহাবায়ে কেরাম প্রত্যেকে বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে যে আমার বাড়িতে আল্লাহ রসুল মেহমান হবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যখন আটকাইছে, তখন বললেন যে উটকে স্বাধীনভাবে ছেড়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো চাওয়ার উপরে কারো বাড়িতে ওঠেন নাই, তাহলে হয়তো কেউ বুঝতো বা ইতিহাসটা এরকমভাবে রচিত হইতো, আগে তার সাথে আলোচনা হয়েছে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষপাতিত্ব করিয়া অমুকের ঘরে উঠছেন। বরং এরকম না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিকে ছেড়ে দিয়েছেন, উটনি যার বাড়িতে যায় বসছে ওই বাড়িতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই তিনি অবস্থান নিয়েছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় থাকছেন, যে সাহাবাদেরকে সামনে রাখছেন, যারা মুহাজির, যে সাহাবারা অবস্থান আগে থেকেই, তারা আনসার। এই আনসার এবং মুহাজিরদের মধ্যে যে একটা মেল বন্ধন তৈরি করে দিয়েছেন, মিলন তৈরি করে দিয়েছেন, ট্যাগ লাগাই দিয়েছেন। এমন ট্যাগ যে তার 2টা ঘর থাকলে একটা ঘর দিয়ে দিচ্ছে, স্ত্রী থাকলে তালাক দেওয়ার জন্য প্রস্তুত, সম্পদ 2 বাগান থেকে 1 বাগান দিয়ে দেওয়ার জন্য। আর সাহাবারাও এরকম যে সবাই যে একবারে ফাও পায়া যে ফাও সব লইয়া দেবো, এরকম না। বরং কোনো সাহাবী বলছেন দুল্লানি আলা সুক, আমারে বাজারের পথ দেখায় দাও, আমাকে বাজারের রাস্তা দেখায় দাও। ওই যে ফ্রিতে খাওয়া, যে ফ্রিতে নেওয়া, সহ্য করছেন, কষ্ট করছেন। যাদের কোনো যে বিবেক, বুদ্ধি বা সমর্থ, দক্ষতা সবার সমান হয় না। যারা একদম অপারক, মজবুর, তারা হয়তো গেছেন। কিন্তু যারা একবারে মজবুর না, সাময়িক আমার কষ্ট হবে, কিন্তু বাজারের পথে গেলে সেখানে ব্যবসা নীতি আমার জানা আছে, এই জন্য ওই ফ্রিতে খাওয়ার জন্য তারা যান নাই, বরং বাজারে গেছেন। বাজারে যা বেচা কিনা করছেন, দৈনিক যা পাইছেন, অল্প লাভ হয়েছে, সঞ্চয় করতে 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 একটা বিশাল সাম্রাজ্য। এবং মদিনার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের মাধ্যমে একটা সামাজিক কাঠামো, একটা সামাজিক শান্তি, একটা সামাজিক শৃঙ্খলা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পূর্ণটা হিজরতের মাধ্যমে। এটাই হলো আমাদের হিজরতের শিক্ষা, যে হিজরতের দ্বারা আমরা শান্তি পেয়েছি, যে হিজরতের দ্বারা আমরা সামাজিক যে শৃঙ্খলা পেয়েছি, হিজরতের দ্বারা রাষ্ট্রীয় কাঠামো পেয়েছি, হিজরতের দ্বারা রাষ্ট্রীয় নিরাপত্তা পেয়েছি, মানুষের নিরাপত্তা পেয়েছি, জানমালের নিরাপত্তা পেয়েছি। এটাই হিজরত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।